ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ভোট গণনা হবে শনিবার। 2024 সালের সর্বশেষ রাজনৈতিক চর্চায় বাজিমাত করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নাকি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক, তাও জানা যাবে শনিবার। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের পর আবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মুখোমুখি লড়েছে এনডিএ এবং ইন্ডিয়া জোট। মহারাষ্ট্রে একদিকে যেমন একনাথ শিন্ডে অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে ক্ষমতা ধরে রাখতে আশাবাদী পদ্মশিবির, অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি বিরোধী জোট মনে করছে লোকসভা নির্বাচনের মতোই বিধানসভার ভোটেও তারা হারাবে বিজেপিকে। 2024 সালে লোকসভা ভোটে এনডিএর থেকে প্রায় দ্বিগুণ আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট মহাবিকাশ আঘাড়ি। মহারাষ্ট্রের লোকসভা ভোটে 48টি আসনের মধ্যে 31টি আসনই পেয়েছিল তারা। এবার বিধানসভা ভোটে শেষ হাসি হাসবে কে, তা জানতে অপেক্ষার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। উল্লেখ করা যেতে পারে, মহারাষ্ট্র বিধানসভায় রয়েছে 288টি আসন, যেখানে ম্যাজিক ফিগার হলো 145। এদিকে ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে শনিবার। রাজ্যের 81টি বিধানসভা আসনের জন্য শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে বিস্তৃত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের জেলা সদর জুড়ে 24টি গণনা কেন্দ্র গঠন করা হয়েছে। সকাল 8টায় শুরু হবে ভোট গণনা। ঝাড়খণ্ডে মোট 81টি বিধানসভা আসনে ম্যাজিক ফিগার 42। 2019 সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম নেতৃত্বাধীন জোট 47টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল 30টি আসন, কংগ্রেস 16টি এবং আরজেডি 1টি আসন জিতেছিল। এবারের ভোট লড়াই মূলত ইন্ডিয়া জোট বনাম এনডিএর মধ্যে। ইন্ডিয়া জোটে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি সহ আরো কয়েকটি ছোট দল রয়েছে। অন্যদিকে এনডিএতে রয়েছে বিজেপি, এজেএসইউ, জেডিইউ এবং এলজেপি। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো 2000 সালে গঠিত ঝাড়খণ্ড মাত্র 24 বছরে 13 জন মুখ্যমন্ত্রী দেখেছে, যা রাজ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। 7 জন মুখ্যমন্ত্রীর মধ্যে যাঁরা রাজ্যের নেতৃত্ব দিয়েছেন, শুধুমাত্র বিজেপির রঘুবর দাস কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করেছেন। রাষ্ট্রপতি শাসনের 3টি ভিন্ন ঘটনাও ঘটেছে ঝাড়খণ্ডে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।